শুক্রবার সপ্তাহের সেরা দিন, মুসলিম উম্মার জন্য বিশেষ রহমতের দিন। আজকে হলো শুক্রবার, পবিত্র জুমার দিন। এই জুমার দিনটিকে অনেকেই বলে থাকেন এটা হচ্ছে গরিবের হজের দিন। যদিও আমি অনেক হাদিস ঘাটাঘাটি করেও এর সপক্ষে কোনো শক্তিশালী রেফারেন্স পাইনি। অর্থাৎ জুমার দিন যে গরিবের হজের দিন, হাদিসে এই ধরনের কোনো স্পষ্ট কথাবার্তা বলা হয়নি। তবে শুক্রবার খুবই গুরুত্বপূর্ণ একটি দিন মুসলিম উম্মার জন্য। তো কোন ঘটনা প্রবাহগুলো এই দিনটাকে এত ফজিলতপূর্ণ বানিয়েছে, আজকে সেগুলো নিয়েই একটু কথা বলার চেষ্টা করব। এই শুক্রবারেই সৃষ্টি করা হয় আদম আলাইহিস সালামকে, যিনি সৃষ্টির ইতিহাসের প্রথম মানুষ। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর তার বাম পাজরের হাড় থেকে সৃষ্টি করা হয় তার সহধর্মিণী বিবি হাওয়া আলাইহিস সালামকে। এরপর তাদের দুইজনকে জান্নাতে প্রেরণ করা হয় বসবাস করার জন্য। আর তাদের জান্নাতে আগমনের সেই দিনটিও ছিল শুক্রবার। জান্নাতে তাদের দুজনকে একটি গাছের ফল খেতে নিষেধ করে দেওয়া হয়। এই ইবলিস শয়তানের প্ররোচনায় তারা দুইজন একদিন সেই নিষিদ্ধ ফল খেয়ে বসেন, যার ফলশ্রুতিতে তাদেরকে জান্নাত থেকে বিতাড়িত করা হয় এবং প্রেরণ করা হয় পৃথিবীতে। পৃথিবীর ইতিহাসে প্রথম মানবজাতির আগমন ঘটল, আর সেই দিনটিও ছিল শুক্রবার। এবং সহিহ মুসলিম হাদিস অনুযায়ী পৃথিবীতে কিয়ামত সংগঠিত হবে কোনো এক শুক্রবারেই। এই তো গেল শুক্রবারের ঐতিহাসিক গুরুত্ব। এবার বলবো শুক্রবারের ফজিলত নিয়ে। সহিহ মুসলিম হাদিস এবং সহিহ বুখারী হাদিস অনুযায়ী রাসূলুল্লাহ বলেন, জুমার দিনে এমন একটি সময় আছে, যদি কোনো মুসলিম বান্দা সে সময় আল্লাহর কাছে কিছু চায়, তবে আল্লাহ অবশ্যই তাকে তা দান করেন। সুতরাং শুক্রবার জুমার দিন হচ্ছে দোয়া কবুলের জন্য একটি আদর্শ দিন। তাই এই দিনে বেশি বেশি দোয়া করা এবং বেশি বেশি ইস্তিগফার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। হাদিসে এটাও এসেছে, যে ব্যক্তি মনোযোগ দিয়ে জুমার নামাজ আদায় করে তার এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত ছোট গুনাহ মাফ হয়ে যায়। শুক্রবার হচ্ছে মুসলমানদের জন্য একটি সম্মিলিত ইবাদতের দিন। এই দিন মুসলমানদের জন্য জুমার নামাজকে করা হয়েছে ফরজ। এই দিন এলাকার সকল পুরুষ মুসল্লিগণ একত্রিত হয় জামে মসজিদে, সম্মিলিতভাবে খুতবা শুনে এবং কাঁধে কাঁধ মিলিয়ে সালাত আদায় করে জামাতের সাথে। সালাত শেষে পরস্পরের সাথে কথাবার্তা হয়, কুশলাদি বিনিময় হয়, যা গাঢ় করে